ডিফল্ট পজিশনে থাকা অবস্থায় ওয়ালের ক্ষেত্রে মডিফায়ার ইউজ করতে হবে F22 তে, এবং কাপলিং বা স্প্যান্ডেলের ক্ষেত্রে সেটা ব্যবহার করতে হবে F11 এ। তাহলে এটা কেন? এটার উত্তর দিই আর কি। এখানে একটা শেয়ার অল কাপলিং বিমের অ্যানালজি দেখতে পাচ্ছেন। এপাশ থেকে আর্টওয়ার্ক লোড আসতেছে এবং ওয়ালটা এই বরাবর পজিটিভ এক্স ডিরেকশনে ডিফর্ম হচ্ছে আর কি। এই দুইটা ওয়াল যদি একটা কাপলিং বিম দ্বারা কাপড় থাকে, তাহলে এটা এই বরাবর কম্প্রেশন ফোর্স জেনারেট করতেছে, এই বরাবর টেনশন ফোর্স জেনারেট করতেছে। মুভমেন্টটা এখানে দেওয়া আছে। টেনশন মানে উপরের দিকে টেনশন ফোর্স জেনারেট করতে একটা সময় দেখা যাচ্ছে যে এখানে এই ওয়ালের সেলফ ওয়েট বা ডেড লোড ক্রস করেও যখন এই লোডটা আরো বেশি হবে, তখন একটা সময় এখানে এই বরাবর এই ক্র্যাক হচ্ছে আর কি, ক্র্যাক হচ্ছে। তাহলে এই বরাবর যেহেতু ক্র্যাক হচ্ছে, এই যে ফোর্স মেম্বারটা কোন ডিরেকশন বরাবর, এই ওয়ালের উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে আর কি। আমরা লোকাল অ্যাক্সিস যদি দেখি, এই যে, তাহলে এই ওয়ালের এই বরাবর হলো যে আমাকে স্টিফনেস মডিফায়ার ব্যবহার করতে হবে ওয়ালের জন্য আর কি। এইটা কত নাম্বার লোকাল অ্যাক্সিস? 2 নাম্বার লোকাল অ্যাক্সিস। তাহলে ওয়ালের ক্ষেত্রে F22 তে আমাদের এই স্টিফনেস মডিফায়ার ব্যবহার করতে হবে। এই অংশটুকু আমরা এখন দেখি। এই অংশটুকুকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে এই যে মোমেন্টটা, এখানে একটা মোমেন্ট আসছে ক্লকওয়াইজ ডিরেকশন বরাবর, যার কারণে এটা এদিকে বেন্ডিং হয়েছে এখানে, এবং এটাকে রেজিস্ট করতেছে এখানে একটা ডাউনওয়ার্ড শেয়ার ফোর্স, এখানে আপওয়ার্ড, এখানে একটা মোমেন্ট, এটাও ক্লকওয়াইজ, যার কারণে এইখানে এই জায়গাগুলোতে ক্র্যাক আসতেছে। এই ফেসে এক্স ডিরেকশন যখন লোড, এই ভূমিকম্প এক্স ডিরেকশন বরাবর হচ্ছে, ক্র্যাকগুলা এই প্লেনে হচ্ছে। যখন আবার এটা মাইনাস এক্স ডিরেকশনে হচ্ছে, তখন এটা উল্টা হয়ে যাচ্ছে, তো ক্র্যাক তখন আবার এই দিক চলে আসতেছে। তো মূলত এটা যদি একটা বিমের মতো চিন্তা করা হয়, এইখানে এই টেনশন এই বরাবর টেনশন ফোর্সের জন্য ক্র্যাক করতে চাই। কাপলিং এর ক্ষেত্রে হরিজন্টাল ফোর্স আছে, ফোর্সের ডিরেকশনে মেম্বারের দিকে কোন ফোর্স ডিরেকশন আছে, কোন ফোর্স, এই যে 1। তাহলে কাপলিং এর ক্ষেত্রে বা স্প্যান্ডেলের ক্ষেত্রে আমাদের এটা F11 এ ভ্যালুটা দিতে হবে আর কি।